দর্শক, আপনাদেরকে আমরা একটু নির্বাচনী ফলাফলের বিশ্লেষণ জানাতে চাই। হবিগঞ্জ ১ মোট ভোট কেন্দ্র ১৭৭টি। বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া, যিনি ১,৬৬,০৬৮ ১,৬৬,০৬৮ ভোটে ১,৬৬,৮৬ তে আছেন, এবং সিরাজুল ইসলাম আছেন হচ্ছে ৪৭,৯৬০ ভোটের ব্যবধান রয়েছে। দেখেন ৫২,৭০৮ ভোটের ব্যবধান, বেশ বড় ব্যবধানই কিন্তু বলা যায়। এবং এখানে মোট ভোট কেন্দ্র ১৭৭টি। আর যদি হবিগঞ্জ ২ আমরা দেখি, হবিগঞ্জ ২ আসনে এইখানেও বিএনপি যিনি রয়েছেন সাখাওয়াত হোসেন, তিনি ভোট পেয়েছেন ১,২৫,২০০ এবং খেলাফত মজলিসের ঘড়ির প্রতীক নিয়ে তিনি আব্দুল বাসিত আজাদ ৬৩,৩১১ ভোট। ভোটের ব্যবধানও বেশ দেখা যাচ্ছে ৬১,৮৮৯ ভোটের ব্যবধানে বিএনপি যিনি রয়েছেন সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। হবিগঞ্জ ১ আর ২ বলা যায় যে বিএনপি প্রার্থী এগিয়ে আছে। এতটুক যতক্ষণ আমরা দেখলাম তাতে করে আমরা আমাদের সহকর্মীদের কাছে আবারও যাই। ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রতন আচার্য। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। রতন, প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে রয়েছেন, কি অবস্থা সেখানকার, আর সবশেষ আপডেট জানতে চাই। প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে রয়েছে, ফলাফল প্রকাশ চলছে। সকাল থেকেই নির্বাচন হয়েছে এবং ঝালকাঠিতে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু সুষ্ঠু মতোই আসলে নির্বাচন হয়েছে। এখানে ঝালকাঠি ১ এবং ২ দুটি আসনই রয়েছে। এই দুটি আসনে বিএনপি কিন্তু এগিয়ে আছে। ঝালকাঠির ১-এ যে বিএনপি প্রার্থী রয়েছেন ইস্টার সুলতানা ইনিট ভুট্টো, তিনি এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জামাতের যিনি প্রার্থী রয়েছেন ইনামুল করিম, তিনি এগিয়ে রয়েছেন। এবং যিনি ঝালকাঠি ২ আসনে রয়েছেন, ১ আসনে রয়েছেন, তিনি কিন্তু ঝালকাঠির যে ১ আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন সে রফিকুল ইসলাম জামাল, তিনি কিন্তু এগিয়ে আছেন। এবং দ্বিতীয় পর্যায়ে যিনি রয়েছেন তিনি কিন্তু ডক্টর ফয়জুল হক, তিনি জামাতের প্রার্থী, তিনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। এখানে জেলা প্রশাসক এবং অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসলে ফল প্রকাশ করছেন, একটা পর একটা ফল প্রকাশ করছেন। সংসদীয় আসনের যে ঝালকাঠি ১ আসনে ঝালকাঠি ১ আসনে ১৩৭টি কেন্দ্র রয়েছে, ২৩৭টি কেন্দ্রেই কিন্তু এই সকাল থেকেই ভোট অনুষ্ঠিত হয়েছে। এবং এই ভোট গ্রহণ শেষে এই ফলাফলগুলো কিন্তু এই ডিসি অফিসে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে শুরু করেছে এবং একটা পর একটা কিন্তু এই ফল প্রকাশ করা হচ্ছে। রতন আচার্য, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখতে পাচ্ছি সহকর্মী আনোয়ার হোসেন রয়েছেন সেখানে। আনোয়ার, বেসরকারি ফলাফল বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছিলাম, আপনি যেখানে রয়েছেন চাঁপাই, সেখানে কি অবস্থা? ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। সংসদীয় আসনে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে ভোট গণনা ৪:৩০টার পরে ভোট গণনা শুরু হয়। এরপরেই শুরু হয়েছে ফলাফল ঘোষণার কাজ। কেন্দ্র থেকে একের পর এক ফলাফল আসতে শুরু করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে। তো এই মুহূর্তে আমি আছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে, যেখানে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রাথমিক যে বেসরকারি ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ ৩টি সংসদীয় আসনে চাঁপাইনবাবগঞ্জ ১ আসন, যেটি শিবগঞ্জ নিয়ে গঠিত, এর মধ্যে যার কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৫৯টি, যার এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল এর মধ্যে ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে জামাতের দাঁড়িপাল্লা প্রতীক ৮টি কেন্দ্রের ফলাফলে তিনি এখন পর্যন্ত পেয়েছেন ১০,৬৬৯ ভোট, এবং তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের অধ্যাপক সাজন মে, তিনি পেয়েছেন ৮,৩১৬ ভোট। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের ফলাফল যদি আপনাকে এই মুহূর্তে আমি জানাই যে ১৮৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে দাঁড়িপাল্লার প্রতীকের ডক্টর মিজানুর রহমান, তিনি পেয়েছেন ৭৭,১৫৮ ভোট, এবং প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম, তিনি পেয়েছেন ৭৩,৬৫৫ ভোট। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে ১৭২টি ভোট কেন্দ্রের মধ্যে এর মধ্যে ১০৮টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। সেখানে দেখা যায়
দেখাচ্ছে যে দাঁড়িপাল্লা প্রতীকের নুরুল ইসলাম বুলবুল তিনি পেয়েছেন 1,12,381 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের হারুনুর রশিদ তিনি পেয়েছেন 82,690 ভোট। তো এখন পর্যন্ত 3টি কেন্দ্রের ফলাফল যেটি আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা গেছে যে চাঁপাইনবাবগঞ্জে হয়তো প্রথমবারের মতো 3টি আসনে জামাতের প্রার্থীরা হয়তো বিজয়ী হতে যাচ্ছে এবং এছাড়া কেন্দ্রের ফলাফল থেকে বা দলীয়ভাবে আমরা যে তথ্যটি পেয়েছি তাতে এখন পর্যন্ত দেখা গেছে যে 3টি আসনে জামাতের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীদেরকে পরাজিত করতে যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইয়াসিনুল হাকিম রয়েছেন আমাদের সাথে বান্দরবান থেকে। ইয়াসিন, কয়েকটি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে, একটু যদি বলতেন। আসন সেই আসনটিতে আসলে ভোট গণনার কার্যক্রম চলছে। 4:30 থেকে আসলে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে যে 187টি ভোট কেন্দ্র রয়েছে সেখান থেকে আমরা 143টি ভোট কেন্দ্রের তথ্য ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। আমরা লক্ষ্য করছি সেখানে বিএনপি যে মনোনীত প্রার্থী সাসিমপুর জেরি তিনি 97,600টি ভোট পেয়েছেন এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী শাবলা কলি প্রতীকে আবু সাইদ মোহাম্মদ সোজাউদ্দিন তিনি 15,360টি ভোট পেয়েছেন এবং অন্যদিকে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ যিনি জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি 1715 ভোট পেয়েছেন। অন্যদিকে আবুল কালাম আজাদ যিনি ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছিলেন তিনি পেয়েছেন আসলে 1626 ভোটের মতো। সব মিলিয়ে আসলে আমরা দেখেছি বান্দরবানের সম্মুখের পরিবেশে শান্তিপূর্ণভাবে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে এর পরবর্তী সময় ভোট গণনা চলছে। এখন পর্যন্ত আসলে 44টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। সেই কেন্দ্রগুলো আসলে দুর্গম এলাকায় হওয়ার কারণে যেখানে বিভিন্ন জায়গাগুলো আসলে পাহাড়ি এলাকায় 187টি যে কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে ইন্টারনেট সংযোগ বা যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে কিছুটা বিঘ্নিত করছে আসলে তথ্যগুলো আসার ক্ষেত্রে। তবে এখন পর্যন্ত যে ব্যবধানটি রয়েছে প্রায় 78,000 ব্যবধানে ধানের শীষে যে প্রতীক রয়েছে তিনি নির্বাচনে এবং এই যে প্রার্থী রয়েছে তিনি আসলে বিজয়ের দিকে হাঁটছেন বলে বলা যায়। আমরা বেসরকারিভাবে তার যেই কাঙ্ক্ষিত প্রার্থীরা রয়েছে এজেন্ডা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যে কেন্দ্রগুলোতে তাদের ভোট গ্রহণ হচ্ছে বেশিরভাগ কেন্দ্রে তারা ইতিমধ্যে আমাদের মতোই আসলে ফলাফল পেয়েছে। বাকি কেন্দ্রগুলো আসলে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা যাবে। তবে এখন পর্যন্ত যে ভোটের সংখ্যা দাঁড়িয়েছে সেটিতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 78,000 ভোটের মতো প্রায় ব্যবধান রয়েছে সোজা রয়েছেন। জি অনেক ধন্যবাদ ইয়াসিনুল হাকিম বান্দরবান থেকে আমাদের সাথে দৃষ্টি যুক্ত হয়েছিলেন এবং শেষ আপডেট আমাদের তিনি জানাচ্ছিলেন। ভোলা থেকে আমাদের সাথে জাকির যুক্ত হয়েছেন। জাকির, ভোলার কোন কোন কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এই মুহূর্তে আমাদেরকে যদি সবশেষটা জানাতেন। ফলাফল আমাদের হাতে চলে আসছে, এমনকি ভোলার প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটা আসনই প্রার্থীর এদের হাতেও ফলাফল চলে গেছে। তারা এক কথা আনন্দ উল্লাস করছে। বিশেষ করে ভোলার 4টি আসন, ভোলা 1, ভোলা 2, ভোলা 3, ভোলা 4, যেখানে ভোলা 1 আসনের বিজেপির যে গরুর গাড়ি মার্কার প্রার্থী বিএনপি সমর্থিত প্রার্থী আন্দালিব রহমান পার্থ তার বাসভবনে আমি এই মুহূর্তে রয়েছে। কিছুক্ষণ আগে দেখেছি যে তার বাড়িতে শত শত নেতাকর্মীদের উপচে পড়া ঢল, কেননা তারা বিজয়ের উল্লাসে তার বাড়িতে চলে আসছে। দীর্ঘদিন তিনি বাইরে নির্বাচনের এই সময়টিতে বাইরে নেতাকর্মীদেরকে সময় দেওয়ার পাশাপাশি উঠান বৈঠক সবাই। অনেক ধন্যবাদ।